আসুন দর্শক, আজকে জেনে নিই শিশু রাতে প্রস্রাব করে, রাতে বিছানা ভিজিয়ে দেয়, এই জিনিসটি নিয়ে আমরা কিছু আলোচনা করি। এই রোগটিকে আমরা মেডিকেলের ভাষায় নকটার্নাল অ্যানিউরেসিস বলে থাকি। আচ্ছা, এখন আমরা জানবো এই রোগে কখন হয়, কত বয়সে হয় বা কখন পর্যন্ত হলে এটা আমরা স্বাভাবিক বলতে পারি। শিশু আসলে দিনের বেলায় যদি 3 বছর পর্যন্ত দিনের বেলায় প্রস্রাব করে বিছানায়, সেটাকে আমরা স্বাভাবিক হিসেবে গণ্য করি, এবং যদি রাতের বেলায় 5 বছর পর্যন্ত প্রস্রাব করে বিছানায়, সেটাকে আমরা স্বাভাবিক হিসেবে গণ্য করি। কিন্তু 5 বছর পার হওয়ার পরও যদি শিশু রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে, বিছানা ভিজিয়ে দেয়, তাহলে সেটা একটি রোগের মধ্যে পড়ে। এই রোগটি অনেক কারণে হতে পারে। কিছু রোগ আছে যেগুলো আপনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজে শনাক্ত করতে পারবেন। এই জন্য আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করে আপনি দেখবেন যে কোনো রোগের কারণে এটা হচ্ছে কিনা। যদি এটি রোগের কারণে না হয়ে থাকে, তাহলে আমি বলবো কিভাবে এটি প্রতিকার করবেন। এটি প্রতিকার করার জন্য আপনি অবশ্যই কিছু নিয়ম ফলো করবেন। এই নিয়মগুলো আপনার বাচ্চাকে শেখাবেন। এই যেগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আমি আশা করব এই যে নকটার্নাল অ্যানিউরেসিস বা রাতে বিছানা প্রস্রাব হওয়া, এইটি থেকে আপনি আপনার শিশুকে দূরে রাখতে পারবেন। তো আসুন দর্শক, চলুন জেনে নিই আমরা কিভাবে আপনি এই কাজগুলো করব। সেটি হচ্ছে, আপনার বাচ্চা যদি রাতে 5 বছরের পরও রাতে বিছানায় প্রস্রাব করে, তাহলে আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে বাচ্চাকে বাইরের খাবার বন্ধ করবেন। বাইরের খাবার বলতে চকলেট, চা, কফি, এই জাতীয় খাবার আপনি বাচ্চাকে টোটালি দিবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বিকালে বা সন্ধ্যার পর থেকে, আমি যেটা বলি বিকাল 4টার পর থেকে পানি কম খাওয়াবেন বাচ্চাকে। এবং বাচ্চা ঘুমাতে যাওয়ার আগে বাচ্চাকে 2বার প্রস্রাব করাবেন, যেটাকে আমরা ডাবল ভয়েডিং বা ডাবল ইউরিনেশন বলে থাকি। এটা হচ্ছে কি, প্রথমে আপনি একবার প্রস্রাব করালেন, এর 5 মিনিট পর আবার প্রস্রাব করাবেন, এরপরে আপনি বাচ্চাকে ঘুমাতে নিয়ে যাবেন। তৃতীয়ত আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে একটি অ্যালার্ম ঘড়ির ব্যবস্থা করবেন, যে বাচ্চা ঘুমের মধ্যে একটি নির্দিষ্ট সময় অ্যালার্ম দিয়ে থাকবে। অ্যালার্ম দিয়ে জাগার ফলে যখনই জাগবে তখনই সে বাথরুমে গিয়ে প্রস্রাব করে ফেলবে, বা বাথরুমে নিয়ে গিয়ে বাচ্চাকে প্রস্রাব করিয়ে দিবেন। এই অ্যালার্ম দেওয়ার ফলে বাচ্চা যদি জেগে ওঠে এবং প্রস্রাব করে, তাহলে পরদিন আপনি বাচ্চার জন্য ছোটখাটো একটি পুরস্কারের ব্যবস্থা করতে পারবেন। এটি ব্যবস্থা করবেন, এটিতে সে উৎসাহিত ফিল করবে এবং এই কাজটি সে কন্টিনিউয়াসলি করতে থাকবে। আচ্ছা, এগুলো করার পরও যদি দেখেন যে না, আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করছে, তাহলে আপনি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, বাজারে এখন অনেক ধরনের ওষুধ পাওয়া যায় এই নকটার্নাল অ্যানিউরেসিসের জন্য, সেই অনুযায়ী বাচ্চাকে আপনি চিকিৎসা করাবেন। এবং এই এভাবে চিকিৎসা করলে এবং নিয়মগুলো ফলো করলে আমি আশা করি আপনাদের এই রোগ থেকে, বিছানায় প্রস্রাব হওয়া এই সমস্যা থেকে আপনাদের শিশু থেকে দূরে রাখতে পারবেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।